ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের আজকে আমি স্বাগত জানাচ্ছি দই পটলের সাথে। এই দেখো, এখানে আমি পটল নিয়েছি। পটলগুলো এগুলো হলো দেশি পটল, তাই পটলের গায়ে আমি ভালোভাবে একটু ঘষে নিচ্ছি। দুটো পাশ এইভাবে কেটে নিয়েছি। দেশি পটল দিয়ে করলে কি হয়, দেশি পটলের বীজগুলো খুব নরম হয়, মুখে অতটা খেতে গিয়ে বীজগুলো কটকট করে পড়ে না। তাই আমি দেশি পটল দিয়ে করছি রান্নাটি। এবার একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি। দেখো, এখানে আমি নিয়েছি গোটা ধনে, মৌরি আর গোটা মেথি, সাজিরা আর একটি শুকনো লঙ্কা। এটি দিয়ে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এবার দেখো, একটা কাটার সাহায্যে আমি পটলের গায়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে মশলা ঢোকে, পটলটা স্বাদ যেন দ্বিগুণ হয় মশলা ঢুকে। এইগুলো আমার সবই করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো টক দই। টক দইয়ের মধ্যে এবার আমি যেই ভাজা মশলাটি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটি এবার এর মধ্যে মিশিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, অল্প একদম। ধনের গুঁড়ো, আমচুর পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দইটি আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর পরিমাণ মতো নুন এতে আমি দিয়ে পটলগুলো আমি আধ ঘন্টার জন্য এই গ্রেভিটার মধ্যে মাখিয়ে রেখে দেব। আধ ঘন্টা বাদে আমি রান্নাটি শুরু করব। পরিমাণ মতো হোয়াইট অয়েল এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার ফোড়নে আমি দেব সাজিরা আর একটি তেজপাতা। এই দুটি থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমি এই বেটে রাখা আদাটি এর মধ্যে দেব। তারপরে টমেটো করে রেখেছি, টমেটো এর মধ্যে তারপরে দুটি পাকা লঙ্কা দেব, লাল লঙ্কার গুঁড়ো, মশলাটি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর পটলটাও আমার দইতে ভিজিয়ে রাখা আধ ঘন্টা হয়ে গেছে। এরপরে এটি আমি এর মধ্যে মিশিয়ে দেব। দেখো, সুন্দর একটি কালার এসছে।
এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটি সেদ্ধ করতে দিয়ে দেব। এইভাবে যদি তোমরা দই পটল তৈরি করো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তৈরি হয়ে গেছে আমাদের দই পটল। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে, আর ভিডিওটি ফুল ওয়াচ করবে। তোমরাও যদি ভিডিওটি ফুল ওয়াচ করো তাহলে আমারও ইন্টারেস্ট থাকবে তোমাদের ভিডিও ফুল ওয়াচ করার। টাটা।